আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ডিএসসি স্টুডিওতে সবাইকে স্বাগতম। প্রিভিয়াস দুটি কনটেন্টে আমি আপনাদের সাথে শেয়ার করেছি কিভাবে টেক্সটকে ইউজ করতে পারবো, অ্যাট দ্য সেম টাইম কিভাবে আমরা টেক্সটকে অ্যানিমেট করতে পারবো বিভিন্নভাবে। তবে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একটি সাধারণ টেক্সটকে আমরা এরকম একটি লুক দিতে পারি। ইয়েস, সো চলুন বেশি কথা না বলে চলে যাই আমাদের মেইন ভিডিওতে। সো আমরা অ্যাডোব প্রিমিয়ার প্রোতে চলে আসলাম। এখানে আমরা অলরেডি দেখতে পাচ্ছি একটি টেক্সট কিন্তু নেয়া রয়েছে। বাট যখনই আমি টেক্সট নেব সাথে, সাথে কিন্তু ইফেক্টস কন্ট্রোলের ভেতরে এখানে টেক্সট নামে একটি অপশন চলে আসবে। বাই দ্য ওয়ে, ইফেক্টস কন্ট্রোল যদি আপনারা খুঁজে না পান, উইন্ডোজ থেকে এখানে ইফেক্টস কন্ট্রোল অপশন টিক দিয়ে দিবেন, তাহলেই চলে আসবে। সো ইফেক্টস কন্ট্রোল থেকেও আপনি বাকি কাজগুলো করতে পারবেন। অ্যাট দ্য সেম টাইম আপনি চাইলে এসেনশিয়াল গ্রাফিক্স বা গ্রাফিক্স টেমপ্লেট অথবা প্রপার্টিজ যেকোনো জায়গা থেকে আসলে কাজ করতে পারবেন। তবে আমি ব্যাপারটাকে অনেক বেশি সিম্পল রাখার জন্য ইফেক্টস কন্ট্রোলের ভেতর থেকেই আপনাদের সাথে শেয়ার করছি। যাই হোক, প্রথমে আমরা যেটা করব, এই সাবস্ক্রাইব লেখাটাকে আমরা একটা কপি করে নেব। সো খুবই সিম্পল, কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ধরে এটাকে ধরে টান দেব, তাহলেই একটা কপি হয়ে যাবে। সো এইটা অ্যাজ ইট ইজ থাকুক আপাতত এভাবেই। আমরা যেটা করব, এই সাবস্ক্রাইবটাকে নিয়ে আপাতত কাজ করব। সো এটাকে প্রথমে আমরা মার্ক করে জাস্ট এভাবে মার্ক করে নিই, কন্ট্রোল এ প্রেস করে দেন ইফেক্ট কন্ট্রোলের ভেতরে এই যে টেক্সটের আন্ডারে আমরা যদি নিচের দিকে যাই, এখানে দেখতে পারবো ফিল আর স্ট্রক দুইটা অপশন রয়েছে। ফিলটা মূলত হচ্ছে মেন যেই টেক্সটটা রয়েছে সেইটাই আপনারা দেখতেই পাচ্ছেন, অ্যান্ড স্ট্রকটা হচ্ছে মেন টেক্সটের চারপাশ দিয়ে একটা স্ট্রক চলে আসবে বা একটা শ্যাড চলে আসবে। তো আমরা যদি এখানে এটাকে যদি কালার চেঞ্জ করি তাহলে বুঝতে পারবেন। ওকে, সো দেখেন লেখাটা চারপাশ দিয়ে কিন্তু রেড কালারের একটি স্ট্রক চলে এসেছে। সো আমরা যেটা করব, আপাতত এটাকে মার্ক করে নিই। এই টেক্সটটাতে আমরা শুধু স্ট্রকটা রাখবো, ফিলটা রাখবো না। সো ফিলটাকে জাস্ট আনমার্ক করে দিই, তাহলেই শুধুমাত্র স্ট্রকটা আমরা এখন দেখতে পারছি। সো এটাকে এখন আমরা যেটা করব, এটাকে এখন আমরা মাস্ক করব। মাস্ক করে শুধুমাত্র উপরের পোর্শন অথবা নিচের পোর্শন যে কোনো এক পোর্শন দেখা যাবে, আরেক পোর্শন দেখা যাবে না। খুবই সিম্পল। আমরা যেটা করব, টেক্সটের ভেতরেই দেখেন টেক্সটের ঠিক নিচে এখানে তিনটা মাস্ক অপশন রয়েছে। সো এখান থেকে আমরা এটা সিলেক্ট করব। সেকেন্ডটা সিলেক্ট করার সাথে সাথে কিন্তু এরকম একটি বক্স চলে আসবে। তো এটাকে চাইলে আমরা এভাবে মুভ করতে পারি। সো আমরা একদম উপরের দিকে নিয়ে গেলাম, অ্যান্ড এইটাকে এই যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন, এই পয়েন্টগুলোকে যদি আমি মুভ করি তাহলে কিন্তু আমার ইচ্ছা মতো আমি যে কোনো দিকে নিতে পারবো। সো আমি এটাকে ঠিক এইভাবে চেঞ্জ করে নিলাম, অর্থাৎ শুধুমাত্র উপরের পোর্শনটা দেখা যাচ্ছে। অ্যান্ড এখানে যদি ইনভার্ট অপশনটা আমি টিক দিয়ে দিই, তাহলে তখন নিচের অপশনটা দেখা যাবে, অর্থাৎ এটার বিপরীত হয়ে যাবে। সো আমি এই মুহূর্তে উপরের দিকেই রাখলাম। তো এখন যেটা করব, এই লেখাটাকে যদি আমি এটার উপরে নিই তাহলে দেখতে পারবো উপরের সাবস্ক্রাইবের কিন্তু স্টকটা রয়েছে, নিচে স্টকটা নেই। বাট এখানে যে এজটা রয়েছে এটা অনেক বেশি শার্প লাগতেছে। সো এটাকে যদি একটু সফট করতে চান, খুবই সিম্পল, আমরা এটাকে বোঝার জন্য একটু সাইডে নিয়ে নিই। তো এই যে যখন আপনি মাস্কটা করলেন, এখানে কিন্তু মাস্কের বেশ কিছু অপশন চলে এসেছে। সো মাস্কের নিচে এখানে মাস্ক ফেদার অপশন রয়েছে, এখান থেকে জাস্ট এই নাম্বার ভ্যালুটাকে বাড়িয়ে দেবেন, তাহলেই কিন্তু এটা দেখেন সফট হয়ে যাচ্ছে। অ্যান্ড আপনি চাইলে এখান থেকে আবার কিছুটা ব্যালেন্স করে নিতেই পারেন। এখন যদি আমি এটাকে লেখার উপরে নিয়ে আসি এবং এখন যদি আমি খেয়াল করি, দেখব উপরের পোর্শনে স্টক রয়েছে, নিচের পোর্শনে স্টক নেই। বাট এই স্টকটা যে ভ্যানিশ হয়ে গিয়েছে, এটাও কিন্তু খুব স্মুথলি ভ্যানিশ হয়েছে, যেটা দেখতে ভালো লাগছে। ওকে, সো এটাকে আমরা আপাতত এখানে রেখে দিই, সরাই রাখলাম। দেন আমরা এটাকে আবার একটা কপি করি, কিবোর্ড থেকে অল্টার প্রেস করে আবার একটা কপি করি, এটাকে টান দিয়ে আমরা সাইডে নিয়ে আসি। এইটার কালারটাকে আমরা চেঞ্জ করব। সো এটাকে প্রথমে আমরা মার্ক করে নিই, দেন ইফেক্ট কন্ট্রোলের ভিতরে টেক্সটের ভিতরে নিচে গিয়ে আমরা ফিলের এখান থেকে কালারটাকে জাস্ট চেঞ্জ করে আমার ইচ্ছা মতো যে কোনো একটা কালার আমি দিয়ে নিলাম। ওকে, আপনি যে কোনো কালার দিতে পারেন। সো এই যে কালারটা দিলাম, সো এই কালার উপর যদি এই স্টকটাকে রাখি তাহলে কিন্তু এই আগের মতোই, আগে জাস্ট টেক্সটটা সাদা ছিল, স্টকটা লাল ছিল, এখন জাস্ট কালারটা চেঞ্জ হয়েছে। বাট আমি এটা করব না। আমি যেটা করব, এই লেখাটাকেও অর্ধেক পোর্শন রাখবো, অর্ধেক পোর্শন রাখবো না। সো এটাকে আমি আবার এভাবে সিলেক্ট করলাম, দেন মাস্ক অপশনে গেলাম। মাস্ক অপশনে গিয়ে এটাকে আমি জাস্ট এইভাবে আগের মতোই জাস্ট এবার আমি নিচে দিলাম। আপনি চাইলে উপরেও দিতে পারেন, সমস্যা নেই। সো আমি নিচের পোর্শনটুকুকে দেখাতে চাচ্ছি, উপরের পোর্শনটুকুকে দেখাতে চাচ্ছি না। অথবা আপনি এখান থেকে ইনভার্ট দিয়ে দিলে কিন্তু এটার অপোজিট হয়ে যাবে। যাই হোক, আমি এই মুহূর্তে নিচের এভাবেই রাখলাম। অ্যান্ড আগের বারের মতোই আমি জাস্ট এখান থেকে ফেদারটাকে বাড়িয়ে দেবো, তাহলে এটা একটু স্মুথ হবে। ওকে, অ্যান্ড আমি এটাকে আরেকটু নিচে নামিয়ে দিতে চাচ্ছি। ইটস আপ টু ইউ, আপনি কতটুকু রাখবেন। তো এখন যদি আমি খেয়াল করি, এটাকে যদি আমি টেক্সটের উপরে নিয়ে যাই, মেন টেক্সটের, তাহলে দেখতে পারবো এক পোর্শন হচ্ছে একটু কালারফুল দেখা যাচ্ছে, আরেক পোর্শন হোয়াইট দেখা যাচ্ছে, রাইট? ওকে, অ্যান্ড এটার উপরে আমি যদি এইটাকে নিয়ে আসি তাহলে কিন্তু এখন আরও ডাইনামিক লাগছে। একটা পোর্শন হচ্ছে, এটা কি কালার বলে, হোয়াট এভার, একটা পোর্শন পেস্ট কালার মেবি, আরেকটা পোর্শন সাদা কালার, অ্যান্ড উপরের দিকে কিছুটা স্ট্রক দেখা যাচ্ছে।
ওয়েল সো খুবই সিম্পল, সহজেই কিন্তু আমি আমার টেক্সটকে ডিফারেন্ট একটি লুক দিতে পারছি। আপনারাও চাইলে আপনাদের যেকোনো সাধারণ টেক্সটকে এইভাবে ডিফারেন্ট লুক দিতেই পারেন এবং এরপরে আমি যেটা করব এই টেক্সটটাকে অ্যানিমেট করব। সো অ্যানিমেট করার জন্য কিন্তু বেশ অপশন রয়েছে, বেশ কিছু টেকনিক রয়েছে। আমি প্রিভিয়াস একটি কনটেন্টও শেয়ার করেছি যেখানে বেশ কিছু অ্যানিমেশন কিভাবে করা যেতে পারে সেটা শেয়ার করেছি। সো চাইলে আপনারা সেটা দেখতে পারেন। তবে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে 3D ইফেক্ট ইউজ করে কিভাবে অ্যানিমেট করা যেতে পারে সেটা শেয়ার করব। ওয়েল সো আমরা চলে আসবো ইফেক্টসে। ইফেক্টস যদি খুঁজে না পান, উইন্ডোজ থেকে এখানে ইফেক্টস অপশন টিক দিয়ে দেবেন, তাহলে ইফেক্টস অপশন চলে আসবে এবং ইফেক্টসের ভেতরে আপনারা লিখবেন বেসিক 3D অর শুধু বেসিক লিখলেও কিন্তু চলে আসে। তো এই বেসিক 3D ইফেক্টটাকে এখন আপনার টেক্সটের উপর অ্যাপ্লাই করতে হবে। সেটা করার জন্য প্রথমে আপনাকে এই 3টা লেয়ারকে মার্ক করে নেবেন, দেন রাইট বাটন প্রেস করে এটাকে নেক্সট করে একটি লেয়ারে নিয়ে আসবেন। সো আপনি এখন বলতে পারেন আমি এটাকে যদি আবার কাস্টমাইজ করতে চাই বা চেঞ্জ করতে চাই সেটা কিভাবে করব? সো এটাকে আমরা ডাবল প্রেস করলে আরেকটি নতুন সিকোয়েন্স চলে আসবে। এখান থেকে আমরা আবার আমাদের ইচ্ছামতো চেঞ্জ করতে পারবো, যেকোনো কিছু করতে পারবো। ওকে, সো আমরা আপাতত এই সিকোয়েন্সটাকে কেটে দেই। তো এটাকে আমরা নেক্সট করে নিলাম। এবার এই যে ইফেক্টস এর ভিতরে বেসিকটাকে সার্চ দিলাম, এই ইফেক্টটাকে এখন আমরা টান দিয়ে এই লেয়ারের উপর ছেড়ে দেব। সাথে, সাথেই কিন্তু আমার ইফেক্টস কন্ট্রোলের ভেতরে এখানে বেসিক 3D নামে একটি অপশন চলে আসবে। ওয়েল সো বেসিক 3D নিয়েও কিন্তু আমার বিস্তারিত একটি কনটেন্ট রয়েছে। চাইলে কোনো প্রকার কনফিউশন থাকলে সেটা দেখলে এটা নিয়েও কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে এবং বেসিক 3D দিয়ে শুধু টেক্সট অ্যানিমেশন না, আরও কী, কী করা যায় আপনারা সেই কনটেন্টটা যদি দেখেন তাহলে কিন্তু আপনাদের কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে এবং আপনারা আরও ডিফারেন্ট কাজ করতে পারবেন। হোয়াটএভার। আমরা এখন জাস্ট শর্টকাটে বেসিক 3Dর বেসিক বিষয়টা বুঝে নিই। সো এখানে আমরা দেখতে পাচ্ছি সুইভেল রয়েছে। সো সুইভেল যদি আপনি মুভ করেন দেখবেন আপনার লেখাটা ঠিক এইভাবে 3D আকারে বা পার্সপেক্টিভটা চেঞ্জ হচ্ছে। ওকে, সো আমি এটাকে আন্ডু দিয়ে দিই। অ্যান্ড দেন টিল্ট রয়েছে, টিল্টটাকে যদি আমি চেঞ্জ করি দেখব টিল্টটা ঠিক এইভাবে টিল্ট আপ বা টিল্ট ডাউন হচ্ছে। সো ডিফারেন্ট একটি পার্সপেক্টিভ কিন্তু চলে আসছে। অ্যান্ড এটা ডিসটেন্স, সো এটা দিয়ে আমরা ডিসটেন্সটাকে চেঞ্জ করতে পারবো। এই কনটেন্টে আজকে আমরা শুধুমাত্র সুইভেল আর টিল্টটাকে ইউজ করব। মজার একটা বিষয় হচ্ছে আপনি যদি সুইভেলটাকে 90 দিয়ে দেন বা যদি এইভাবে ঘুরান, একটা জায়গায় গিয়ে দেখবেন আপনার লেখাটা কিন্তু আর ভিজিবল থাকতেছে না যখন হচ্ছে 90 দিয়ে দিচ্ছেন। অর্থাৎ লেখাটা ঘুরে একদম এমন একটা পর্যায়ে গিয়েছে যখন আর সেটা দেখাই যাচ্ছে না। ওকে, সো আমরা যেটা করব, আমি এই মুহূর্তে আন্ডু দিয়ে দিই। আমরা যেটা করব, আমরা একদম ফার্স্ট ফ্রেমে চলে আসব। ফার্স্ট ফ্রেমে এসে টিলটাকে চেঞ্জ করি এইভাবে বা এইভাবে চেঞ্জ করি। ওকে, অ্যান্ড সুইভেলটাকে এইভাবে চেঞ্জ করি। সো এমন একটা জায়গায় রাখবো যখন হচ্ছে টেক্সটটা দেখা যায় না। সো আপনি ম্যানুয়ালি যদি করতে যান একটু টাফ হতে পারে, সেটা ম্যানুয়ালি না করে এখান থেকে সুইভেলের এখানে প্রেস করবেন, নাম্বার ভ্যালু জাস্ট 90 দিয়ে দিবেন, তাহলেই কিন্তু হয়ে গেল। ওয়েল সো এরপরে যেটা করব, আমরা এখান থেকে সুইভেল অ্যান্ড টিল্টে টগল অ্যানিমেশনটা অন করে দেবো। সো একদম ফার্স্ট ফ্রেমে আমার টেক্সটটার অবস্থান হচ্ছে এইরকম, যেখানে কিছুই দেখা যাচ্ছে না। দেন আমি কিছুটা আগায় গেলাম। আগায় যাওয়ার পরে এখান থেকে আমরা নাম্বার ভ্যালুটাকে জাস্ট আন্ডু দিয়ে দেবো, অথবা এখান থেকে নাম্বার ভ্যালু আমরা 0 রাখতে পারি। 0 দিলেও কিন্তু চলে আসতেছে, এটাকেও 0 দিয়ে চলে আসতেছে। অথবা এখান থেকে আন্ডু দিলেও কিন্তু একই অবস্থানেই চলে আসবে। ওয়েলস আমরা যদি এখন খেয়াল করি, ফার্স্ট ফ্রেমে লেখাটা দেখাই যাচ্ছে না, দেন সেখান থেকে আস্তে, আস্তে টেক্সটটা কিন্তু রিভিল হচ্ছে। সো আমরা যদি একটু প্লে করি, ওকে, কিন্তু যেটা হচ্ছে এটা আসতে অনেকটা সময় নিচ্ছে। সো আপনারা এটা মার্ক করে জাস্ট এটাকে টান দিয়ে সামনে নিয়ে আসবেন, তাহলে কিন্তু এটা সময় আরও কম নেবে। ওয়েল সো এখানে আমি জানি টগল অ্যানিমেশন নিয়ে হয়তো আপনাদের বেশ কিছু কোশ্চেন থাকতে পারে, অনেক কনফিউশন থাকতে পারে। সো টগল অ্যানিমেশন নিয়েও কিন্তু আমার আলাদা ভিডিও রয়েছে। আই নো সব কিছু নিয়ে আলাদা, আলাদা ভিডিও রয়েছে, এটা বলাটা একটু অড লাগে বা বারবার একটা জিনিস শুনতেও বিরক্ত লাগে, বাট ইটস ট্রু যে সব কিছু যদি আমি এক কন্টেন্টের মধ্যে ডিসকাস করি তাহলে মেন টপিক্সটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, সো দ্যাট আপনারা আরও বেশি এলোমেলো হয়ে যাবেন। সো ব্যাপারটাকে সিম্পল রাখার জন্যই আসলে আমি আলাদা আলাদাভাবে আপনাদের সাথে শেয়ার করেছি। হোয়াট এভার। সো আমরা যদি এখন খেয়াল করি, এটাকে একটু মার্ক করে আমরা সামনে নিয়ে আসি, এখন কিন্তু এটা তাড়াতাড়ি রিভিল হচ্ছে। সো রিভিল হলো, এখন আবার এটাকে আমরা ফিনিশ করে দেব। সো আমরা আবার কিছুটা ফ্রেম আগায় যাই, লাইক এখান থেকে আবার আমরা লেখাটাকে আগের মতো অ্যানিমেট হয়ে চলে যাবে। সো এখানে আবার একটি টগল অ্যানিমেশন নেব, দেন আবার শেষের দিকে চলে যাই, অ্যান্ড দেন এটাকে আবার আমরা 90 দিয়ে দিই, বা আমরা এবার -90 দিতে পারি। লাইক এই দিক থেকে এইভাবে এসেছে, এইভাবে যাবে। সো আমরা এখানে -90 দিয়ে দিতে পারি, অ্যান্ড নাম্বার ভ্যালুটাকে আমরা এখান থেকে 50 বা -50 দিয়ে দিতে পারি। ওকে, দিয়ে দিলাম। সো এখন দেখব যে এই দিকে চলে যাচ্ছে। ওয়েলস আমরা যদি এখন পুরো ব্যাপারটা খেয়াল করি, এভাবে আসলো অ্যান্ড এভাবে চলে গেল। ওয়েল আজকের ভিডিওতে মূলত আমি আপনাদের সাথে
একটি সাধারণ টেক্সটকে কিভাবে ডিফারেন্ট একটি লুক দেওয়া যেতে পারে সেটা শেয়ার করলাম, এবং এর সাথে বেসিক 3D ইউজ করে এটাকে অ্যানিমেট কিভাবে করা যেতে পারে সেটা শেয়ার করলাম। এছাড়াও আরও নানাভাবেই টেক্সটের লুক চেঞ্জ করা যায়, অ্যানিমেশন করা যায়, সেগুলো আপনারা প্র্যাকটিস করবেন, আস্তে আস্তে আরও জানবেন, এবং আমি নিজেও চেষ্টা করবো আপনাদের সাথে নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আপনাদের সাথে হাজির হতে। সো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।